ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য চুক্তির শর্ত ভঙ্গ হওয়ায় ইউরোপ থেকে আমদানিকৃত গাড়ি ও ট্রাকের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করে উৎপাদন করবে তাদের ক্ষেত্রে কোনো শুল্ক প্রযোজ্য হবে না। আন্তর্জাতিক বাণিজ্য এবং গাড়ির বাজারের উপর এই নতুন শুল্ক নীতির প্রভাব সম্পর্কে বিস্তারিত জানুন প্রতিবেদনে। বিশ্ব বাণিজ্যে আবারও বড় ধরনের তোলপাড় শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সকালে এক ঘোষণায় ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা সমস্ত গাড়ি এবং ট্রাকের ওপর তিনি 25% ট্যারিফ বা আমদানিকৃত শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের দাবি, ইউরোপীয় ইউনিয়ন আগে সম্পাদিত বাণিজ্য চুক্তি মেনে চলছে না এবং এর পাল্টা জবাব হিসেবেই এই কঠোর পদক্ষেপ। তবে এর পেছনে রয়েছে ট্রাম্পের এক বিশাল মাস্টার প্ল্যান। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ট্রাম্প এই শুল্ক বাড়ালেন এবং এর ফলে জার্মান বা ফ্রেঞ্চ গাড়িগুলোর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প সরাসরি জানান যে আগামী সপ্তাহ থেকেই এই 25% শুল্ক কার্যকর হবে। হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি স্পষ্ট করেন যে ইইউ বাণিজ্য চুক্তির লঙ্ঘন করায় তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে ট্রাম্প এখানে একটি বড় অফারও দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইউরোপীয় কোম্পানিগুলো তাদের গাড়ি আমেরিকায় কারখানা তৈরি করে উৎপাদন করে তবে তাদের কোনো শুল্ক দিতে হবে না। অর্থাৎ ট্রাম্পের মূল লক্ষ্য হলো ইউরোপের টাকা আর কর্মসংস্থান আমেরিকায় নিয়ে আসা। ট্রাম্প গর্বের সাথে জানিয়েছেন যে বর্তমানে আমেরিকায় রেকর্ড $100 বিলিয়ন বেশি বিনিয়োগে গাড়ির কারখানা তৈরি হচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং মেক্সিকোর মতো দেশগুলো ইতোমধ্যে আমেরিকায় কারখানা তৈরিতে ব্যস্ত। ট্রাম্প চান মার্সিডিজ, BMW কিংবা ভক্সওয়াগনের মতো বিখ্যাত ইউরোপীয় ব্র্যান্ডগুলো কেবল গাড়ি রপ্তানি না করে বরং আমেরিকার মাটিতে কারখানা গড়ে তুলুক। এতে একদিকে যেমন আমেরিকার মানুষের কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে শুল্ক না থাকায় গাড়ির দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে। এই 25% শুল্ক আরোপের ফলে ইউরোপের অটোমোবাইল শিল্পে বড় ধরনের ধস নামার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে জার্মানির মতো দেশগুলো যারা প্রচুর গাড়ি আমেরিকায় রপ্তানি করে তারা এখন অস্তিত্ব সংকটে পড়তে পারে। বিশ্লেষকদের মতে এটি আসলে একটি বিশাল প্রেসার ট্যাকটিক। ট্রাম্প প্রশাসন চাইছে ইউরোপকে বাধ্য করতে যাতে তারা তাদের বিশাল বিনিয়োগ আমেরিকায় সরিয়ে আনে। যদি ইউরোপীয় দেশগুলো এই শর্ত না মানে তবে আগামীতে বিশ্ব বাণিজ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে।